গভীর এক জঙ্গলে বাস করত এক বাঘ ও শিয়াল। তাদের ছিল গলায় গলায় ভাব। তারা জঙ্গলের মধ্যে কলা পাতার ছাউনি দিয়ে তৈরি বাড়িতে থাকত। ভাগ্নে, এই ভাগ্নে, এখনো ঘুম থেকে উঠিস নে? তাড়াতাড়ি ওঠ, না হলে কিন্তু এক বালতি পানি ঢেলে দিব। তুমিও না মামা, কি আবল তাবল বলো, থাকার জায়গায় নেই। তুমি আর বালতি আমাকে পানি ঢেলে দিবে? কি বললি বেটা? আমার সাথে মশকরা? তাহলে এক্ষুনি পানি ঢেলে দিচ্ছি। আরে মামা, উঠছে, রাগ করো না। সকাল সকাল তোমার সাথে মজা না করলে না ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। আজও মনে হয় কালকের মতো না খেয়ে থাকতে হবে। আরেকটু গভীরে চল না, দেখি কিছু পাই কিনা। যদি পাই তাহলে তো আমাদেরই লাভ। ঠিক আছে, চলো। তুমি যেহেতু বলছো তাই চলো। আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? তাই তো, আমি তো আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। এত বড় আপেল! মামা চলো যাই, আপেলটা খাই। এই আপেলটা এত বড় যে আমাদের আর 1 মাস খাবার খুঁজতে হবে না। ঠিক বলেছ, মামা, আজ থেকে তাহলে আমরা এখানেই থাকবো। কিন্তু এখানে তো কোনো বাড়ি নেই, কোথায় থাকবো? আর আপেলটাও তো আমাদের আস্তানায় নিয়ে যেতে পারবো না। আরে চিন্তা করো না, আমরা আপেলটাকে বাড়ি বানিয়ে এর ভিতরে থাকতে পারবো। ঠিক বলেছিস তো, আমি তো ভেবেই দেখিনি। এরপর তারা আপেলটাকে বাড়ি বানিয়ে সেখানে থাকতে লাগলো। এই শিয়াল, ছাগলটা ছাড়, না হলে তোকে মজা দেখাবো। মামা, কিসের মজা? হাত মজা না পা মজা? দাঁড়া বেতা পাজে শিয়াল, আর তোমার একদিন কি আমার একদিন। সন্ধ্যা হয়ে আসছে, যাই ঘাসের উপরে উঠি। যাক, আজ বেঁচে গেলাম। আজ এই ঘাসের উপরে রাতটা কাটাবো। সকাল তো হয়ে এলো, এদিকে পেটে যে ইঁদুর দৌড়াচ্ছে। কাল দৌড়ানি খাওয়ার পর থেকে আর কিচ্ছু খেতে পারেনি। ঘাসের উপর থেকে নেমে যায়, একটা হাঁস নিয়ে আসে। কিরে বলতো, ঘাসের উপরে বাদরের মতো বসে আছিস কেন? কাল বাঘমামা আর কিংকং এর ভয়ে ঘাসের উপরে রাত কাটিয়েছি। কাল থেকে কিচ্ছু খাইনি। আমারও একই অবস্থা, কাল থেকে কিচ্ছুই খাইনি। তাহলে চল বাঘমামার হাঁসগুলো খেয়ে আসে। কিরে বাগনে, পেট ভরলো তো? শিয়াল হাসতে হাসতে বলল, হ্যাঁ মামা, আমার বাড়িতে তোমার যেমন পেট ভরেছিল, তোমার বাড়িতেও আমার তেমনি পেট ভরেছে। মনে মনে কিন্তু তার খুব রাগ হলো। আর সে বলল, যদি বাপ মামাকে জব্দ করতে পারি তবেই দেশে ফিরবো, নইলে দেশেই ফিরবো না।
এই মনে করে শিয়াল সে দেশ ছেড়ে আর এক দেশে চলে যান। সে নতুন দেশে অনেক আখের ক্ষেত ছিল। শিয়াল সেই আখের ক্ষেতে থাকতো আর খুব করে আখ খেত। যা খেতে পারতো না ভেঙে রেখে দিত। চাষিরা বলল, ও এমন করে আমাদের আখ কোন দুষ্ট শিয়াল ভেঙে রেখে দেয়, বেটাকে এর সাজা দিতে হবে। এ বলে তারা ক্ষেতের পাশে একটা ফাঁদ তৈরি করলো। কাঠ দিয়ে ছোট ঘরের মতন ফাঁদ তৈরি করতে হয়। তার ভিতরে কোনো জন্তু ঢুকলে তার দরজা আপনা আপনিই বন্ধ হয়ে যায়। তখন সেই জন্তু ফাঁদের ভিতরে আটকা পড়ে। চাষিরা যখন ফাঁদের কাজ করছে, শিয়াল তখন হাসছে আর বলছে, আমার জন্য না, মামার জন্য। এমন সুন্দর করে মামা থাকলেই ভালো হয়। তারপর দিন সে বাঘকে গিয়ে বলল, মামা, একটি বড় নিমন্ত্রণ তো এসেছে, রাজার ছেলের বিয়ে। সেখানে আমি গান গাইবো আর তুমি বাজাবে। আর যা খাবো না তার তো কথাই নেই। তারা পালকি পাতিয়েছে, যাবে মামা? বাঘ তখন বলল, তা আর যাব না। এমন নিমন্ত্রণ কি সারতে আসে? আবার তারা পালকিও পাঠিয়েছে। শিয়াল তখন বলল, সে কি যে সে পালকি? এমন পালকিতে আর কখনোই চড়নি মামা। এমনি কথাবার্তা বলে দুজনে সে আখের ক্ষেতের ধারে এলো, যেখানে সেই খোয়ারাটা ছিল। খোয়ারা দেখে বাঘ বলল, খালি পালকি পাঠিয়েছে, বেয়ারা পাধায়নি যে। শিয়াল বলল, আমরা ওতে বসলেই বেয়ারা আসবে এখন। বাঘ বলল। পালকির যে দান্দা নেই, বেয়ারারে কি করে বইবে? শিয়াল বলল। দান্দা তারা সঙ্গে আনবে। এ কথা শুনে বাঘ যেই খোয়ার ভিতর ঢুকেছে, অমনি ধরাস করে দরজাটা বন্ধ হয়ে গেল। তখন শিয়াল বলল, মামা, দরজাটা বন্ধ করে দিলে আমি ঢুকবো কি করে? তোমার ঢুকি কাজ নেই, এবারের নিমন্ত্রণটা আমিই খাই কি। বেশ কথা মামা, খুব ভালো করে পেট ভরে নিমন্ত্রণ খেও, কম খেও না যেন। এই বলে শিয়াল হাসতে হাসতে তার দেশে চলে গেল। তারপরে চাষিরা এসে দেখল যে বাঘমশাই খোয়ারের ভিতর বসে আসে। তখন তারা কি যে খুশি হলো। অমনি সকলে শুতে এসে বাঘকে মেরে শেষ করলো।